আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে আসলাম আর একটা ভিডিও নিয়ে, একজন প্রবাসী ভাইয়ের জীবনের গল্প। তিনি আজ থেকে 10-15 দিন আগে আমাকে ভিডিওটি পাঠিয়েছিলেন। তো সেটা আমি আপনাদের মাঝে আমার ভয়েসে বিশ্লেষণ করতেছি। তো ছেলেটার বাড়ি ফেনীতে। আজ থেকে 3 বছর আগে 2022 সালে একটা মেয়ের সাথে সম্পর্ক করে সে বিয়ে করার পরে পারিবারিকের মাধ্যমে বিয়ে করার পরে 1 বছরের মাথায় তাদের একটা ছেলে জন্ম হওয়ার 3 থেকে 4 মাসের মাথায় সে কুয়োতে পাড়ি দেয়। তার শ্বশুর তাকে বিষে দেওয়ার পরে সে কুয়া চলে যায়। তো সেখানে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট তার শ্বশুরকে দিতে হয়, যেটা 12 থেকে 13 লাখ টাকা তার শ্বশুর তার থেকে নিয়ে যাওয়ার পরে তো তার ওয়াইফের সাথে সম্পর্কটা কন্টিনিউ চলতেছে। এক পর্যায়ে 8-9 মাস পর থেকে তাদের মধ্যে একটা সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হয়। ফাটলটাকে এরকম, তার ওয়াইফ তার নিজেদের বাড়িতে থাকতে চায় না, তার বাপের বাড়িতে থাকতে চায়। তো এইগুলো নিয়ে অনেক ঝগড়া ঝামেলার মধ্যে তো এই ছেলেটা তার ওয়াইফকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। বাপের বাড়িতে পাঠানোর পরে 6 থেকে 7 মাস পরে তাদের মধ্যে দূরত্ব আরও বেড়ে যায়। দূরত্বটা কেমন? সে কল দিলে তার ওয়াইফ তার কল রিসিভ করে না, তার ছেলের সাথে কথা বলতে দেয় না। এভাবে চলতে এক পর্যায়ে তাদের মধ্যে কথা বলা একদম একেবারে কমে যায়। তো সে এই বিষয়গুলো তার শ্বশুরকে এবং কি শাশুড়িকে জানার পরে তারা এটার কোনো অ্যাকশন নেয় না। অ্যাকশন না নেওয়ার কারণে তার মধ্যে একটা সন্দেহ জাগ্রত হয়। সন্দেহ করার পরে 6 থেকে 2-3 মাস পরে ছেলেরা জানতে পারে তার ওয়াইফ অন্য একটা ছেলের সাথে পরকীয়তা লিপ্ত বা রিলেশনশিপে আছে, একজন প্রবাসীর স্ত্রী। তো এখন এভাবে চলতে থাকার কারণে তো ছেলেটা তার পুনরায় তার শাশুড়িকে এবং কি তার শ্বশুরকে বিষয়টা জানায় এবং কি তার ছেলেটার পরিবারকেও জানায়। তারা একসাথে বসার পরে এক পর্যায়ে মেয়েটার মা এবং কি শ্বশুর সিদ্ধান্ত দেয় ডিভোর্স দেওয়ার জন্য। মেয়েও নাকি ছেলেটার সাথে সংসার করবে না। তো এইটা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? যেটা আসলে মানুষ শুধু নিজেদের মধ্যে শুধু সম্পর্ক করে বিয়ে করলে যে ওই সম্পর্কটা টিকবে তা না। কিছু সম্পর্ক আছে পারিবারিক কারণে আর নিজেদের কারণে টিকতে হয়। বাকিটুকু আপনারা বলবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য। আশা করি সকলে মতামত কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।